হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেস্ট অফ বিক্রমপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসছি নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বিফ চিলি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে মজাদার এই রেসিপিটি তৈরি করতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করি। বিফ চিলি রান্না করতে এখানে আমি 300 গ্রামের মতো বিফ এভাবে লম্বা পাতলা করে কেটে নিয়েছি। আপনাদের ইচ্ছে হলে স্কোয়ার করেও কেটে নিতে পারেন, তবে এই লম্বা পাতলাটা দেখতে এবং খেতেও ভালো লাগে। মাংসগুলো আমি কেটে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন মাংসের গায়ে যেন পানি না থাকে। এখন আমি মাংসগুলো ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ভিনেগার 1.5 চা চামচ, দিচ্ছি 1 চা চামচের একটু কম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, ওয়েস্টার সস দিচ্ছি 1 টেবিল চামচ। এখন মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসবো। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। মিক্স করে নিচ্ছি। এখন চলে যাবো চুলায়। চলে আসছি চুলায়। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এখন দিয়ে দিচ্ছি 5টি শুকনো মরিচ। এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দিচ্ছি 1.5 চা চামচ রসুন কুচি। একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এখন চুলার আঁচ হাই হিটে থাকবে, ভালোভাবে ভেজে নিব। মাংসগুলো সিদ্ধ হতে আর কোনো পানির প্রয়োজন নেই, কারণ এখানে ভিনেগার দেওয়া আছে এবং 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। আর মাংসগুলো পাতলা পাতলা করে কাটা, তাই আমি মাংসটাকে 5 থেকে 6 মিনিট এভাবে ভেজে নিয়েছি এবং চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে ছিল। আর 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা কিছু গাজর। একটু ভেজে নিব। এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এইভাবে একটা পেঁয়াজকে 4 ভাগ করে কিউব করে হাত দিয়ে ভাঁজগুলো খুলে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে সসগুলোর সাথেও কিন্তু লবণ আছে, তাই লবণটা বুঝে দিবেন। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে না যায় ঠিক ততক্ষণ ভেজে নিব। এখন দিচ্ছি লাল এবং সবুজ ক্যাপসিকাম। একটু নেড়ে চেড়ে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি এবং দিচ্ছি 2 চা চামচ চিলি সস, 1 চা চামচ সয়া সস, আর দিচ্ছি ওয়েস্টার সস 1 চা চামচ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ। আমি এখানে সিসিমি অয়েল 3-4 ফোঁটা দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি স্প্রিং অনিয়ন 2 টেবিল চামচ। আমাদের বিফ চিলি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তৈরি হয়ে গেল অনেক বেশি মজার বিফ চিলি। এটা খেতে এতটাই মজা হয়েছে, খেতে গেলে আঙ্গুল চেটে পুটে খাবেন এবং আপনি যাকে খেতে দিবেন সেও সেম কাজ করবে। এটা পোলাও বলেন, ভাত, রুটি, পরোটা যে কোনোটার সাথে দারুণ লাগে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এরকমই মজার মজার রেসিপি পেতে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকেন। আবার দেখা হবে অন্য একটি মজাদার রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।